ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে পবিত্র মসজিদের বিরুদ্ধে মাঠে নামছে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। শ্রীনগর সহ পুরো অঞ্চলে শুরু হয়েছে মসজিদ প্রোফাইলিং নামের বৈষম্যমূলক এক নীতি। মসজিদের আর্থিক উৎস থেকে শুরু করে ইমামের ব্যাংক অ্যাকাউন্ট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল, এমনকি বিদেশে থাকা আত্মীয়দের তথ্য পর্যন্ত জানাতে হবে প্রশাসনকে। মসজিদের জমির মালিকানা কার নামে, মাসিক খরচ কত এবং কতজন মুসল্লি নামাজ পড়ে দিতে হবে এসব তথ্য। মন্দির, গুরুদুয়ারা কিংবা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এমন ব্যবস্থা নেওয়া হয়নি। শুধুমাত্র মসজিদের ব্যাপারে এই ধরনের নজরদারি কার্যক্রম চালুর ফলে প্রশ্ন উঠেছে মোদী প্রশাসনের আসল উদ্দেশ্য নিয়ে। মুসলমানদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো পুলিশি নজরদারির জালে আটকে ফেলার পরিকল্পনা বিজেপি সরকারের নতুন ইসলাম বিদ্বেষী অস্ত্র। সমালোচকরা বলছেন এর লক্ষ্য কাশ্মীরের প্রতিটি মুসলিম প্রতিষ্ঠানকে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে আনা। 4 পাতার একটি ফর্ম পূরণ করে কাশ্মীরের প্রতিটি মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খতিব সহ মসজিদের সাথে যুক্ত প্রত্যেকের মোবাইল নম্বর, ইমেইল, পাসপোর্ট, ক্রেডিট কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য চাওয়া হচ্ছে। শুধু তাই নয়, মসজিদ পরিচালনায় জড়িতদের বিদেশে আত্মীয় আছে কিনা, তারা কোনো সংগঠনের সাথে যুক্ত কিনা, এমনকি মোবাইলের মডেল পর্যন্ত জানতে চাওয়া হচ্ছে। মাদ্রাসার ক্ষেত্রেও এই বৈষম্যমূলক নীতি অনুসরণ করবে পুলিশ। 2019 সালে আর্টিকেল 370 বাতিলের পর থেকে কাশ্মীরে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা নষ্টের পরোক্ষ উস্কানি দিয়ে যাচ্ছে বিজেপি সরকার। দিল্লির সরাসরি ইশারায় ঠুনকো অজুহাতে মসজিদ বন্ধ করে দেয়া, ঈদের নামাজে মানুষের সংখ্যা সীমিত করা এবং এখন মসজিদ প্রোফাইলিংয়ের মতো পদক্ষেপ, এসব কিছুকে ধর্মীয় স্বাধীনতা ধ্বংসের পরিকল্পিত ষড়যন্ত্র বলে মনে করেন স্থানীয় মুসলমানরা। এর আগে প্রায় 2 বছর বন্ধ ছিল শ্রীনগরের কেন্দ্রীয় জামিয়া মসজিদ। সেখানে এখনও নিয়ন্ত্রণ করা হয় নামাজিদের সংখ্যা। এসব পদক্ষেপ নিরাপত্তার জন্য জরুরি এমন দাবি সরকারের, কিন্তু বাস্তবে এর মাধ্যমে মুসলমানদের ধর্ম পালনে বাধা দিচ্ছে মোদী প্রশাসন। জম্মু কাশ্মীরের বৃহত্তম ইসলামিক ধর্মীয় সংগঠনগুলোর জোট মুতাহিদা মজলিসে উলামা সংগঠনটি এই প্রোফাইলিংকে ভয় সৃষ্টি এবং মুসলিম সম্প্রদায়ের মধ্যে আস্থা ধ্বংসের প্রচেষ্টা বলে নিন্দা জানিয়েছে। স্থানীয় রাজনৈতিক দলগুলো এমন পরিকল্পনার বিরোধিতা করলেও তাদের হাত অনেকটাই বাঁধা, কারণ কাশ্মীরের পুলিশ এখন পরিচালিত হয় দিল্লির ইশারায়। মসজিদ প্রোফাইলিংকে ন্যায্যতা দিয়ে বিজেপি বলছে, অতীতে মসজিদগুলো পাকিস্তানপন্থী সমাবেশের জন্য ব্যবহার হয়েছে, তাই এখন মসজিদগুলোতে কি শেখানো হয়, তাদের অর্থায়নের উৎস ইত্যাদি জানতে চায় সরকার। ভারতের কাশ্মীরে এখন মসজিদ মানেই নজরদারি, পুলিশি নিয়ন্ত্রণ এবং ভয়ের উৎস। ইমামরা আশঙ্কা করছেন অচিরেই হয়তো জুমার নামাজে খুতবা দেওয়ার আগে পুলিশের কাছ থেকে লিখিত অনুমোদন নিতে হবে। স্থানীয় মুসলমানদের অভিযোগ, দিল্লির চোখে তাদের পবিত্র ইবাদতের স্থান মসজিদগুলো এখন যেন অপরাধের কেন্দ্র। সমালোচকদের দাবি, কাশ্মীরের মুসলিমদের প্রতি কট্টরপন্থী নরেন্দ্র মোদী সরকারের এটাই আসল মনোভাব। তবে শুধু জম্মু কাশ্মীর নয়, বিজেপি, RSS এর মতো হিন্দুত্ববাদী দলগুলোর কারণে গোটা ভারতেই মুসলিমদের এখন কোণঠাসা অবস্থা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।